অ্যাকচুয়ালি আমি দেখা করতে গেছি, বাট এক হাতে বাজানো তালি, অবশেষে আমি হব জামাইবাবু আর ওরা হবে শালি। আমার ওপর রাগ করে থেকো না বেবি, জাস্ট কুল। তোমার জন্য এনেছি আমি ছোট্ট একটা ফুল। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল আকাশের চাঁদ। তো আমি সামনে চলে এসেছি ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আমার ক্যামেরাম্যান ওর বাড়ির ছাদে পুচকি একটা ভিডিও শ্যুট করতে এসেছিলো, ঠিক আছে। তো আমি ওকে বলে রেখেছি, ক্যামেরা সেট করে রেখেছে। তো ওর সাথে আমার একটা ঝগড়া হয়েছিল, আমি যাব ওর সাথে কথা বলবো, ওর রাগ ভাঙানোর চেষ্টা করবো। তো আর বেশি না দেরি করে তোমরা আমাকে ভালোবাসা দাও মন প্রাণ করে। হাই, ভালো আছো? এত কিছুর পরেও ভালো আছি? না, ভাবলাম দেখা করি তোমার সাথে একটু, ওই জন্য দেখা করতে আসলাম। বুঝলাম না এখনো তুই ডাকলি কেন? আমি জানি আমি করেছি অনেক বড় ভুল, তার নেই কোনো ক্ষমা। তুমি হচ্ছে আমার জীবনের শেষ প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। তুই এখন যাই বলিস না কেন, আমার মুখে আর হাসি আসবে না। কেন কেন হাসি আসবে না কেন? এত কিছুর পরেও যদি আবার ভেবে থাকিস যে আবার আসবি, শায়েরি বলবি, আবার আমি ঠিক হয়ে যাব, সেটা আর হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, মানে তোমার সাথে আমি যেটা করেছি, হ্যাঁ আমি মানছি অনেক বড় ভুল হয়েছে, তবে আমি তো তোমাকে বারবার ক্ষমা চাইছি, বলো সরিও বলছি। আমার একদম ভাল লাগছে না তোর সাথে কথা বলতে। আমার ওপর রাগ করে থেকো না বেবি, জাস্ট কুল। তোমার জন্য এনেছি আমি ছোট্ট একটা ফুল। লাগাতে পারছি না, মানে ফুলটার কি ওখানটায় আঁটতে পারছি না, এটাই বলছিলাম। এইভাবে কে তাকায়? তো তোমার মুখের হাসিটা দেখার জন্যই তো আমি বারবার ছুটে আসি, বলো। কারণ দেখো, তোমার হাসিটা আমি দেখতে পাইনি 3 দিন 4 দিন হলো, তোমার সাথে কথা হয়নি। আমি না পারছি ঘুমাতে, না পারছি শুতে, মানে শুধু একটা কথাই ভাবছি যে হ্যাঁ আমি অনেক বড় ভুল করেছি। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো ওই জন্যই ভাবলাম তুমি শ্যুট করতে এসেছিলে, তোমাকে বলে একটু দেখা করে তোমার রাগটা ভাঙাই। এরকম ভাবে রাগ ভাঙবে? রাগ ভাঙবে না, আমি জানি তোমার সাথে আমি একটু কথা বললেই তোমার মানে রাগটা ভেঙে যাবে, ওই জন্যই আসলাম তোমার রাগ ভাঙাতে। এই ভুল ধারণাগুলো নিয়ে থাকা বন্ধ কর। অ্যাকচুয়ালি তোমার রাগ ভাঙার পর যে হাসিটা থাকে না, ওই হাসিটা আমার খুব দেখতে ইচ্ছা যাচ্ছে। রাগ ভাঙলে তো হাসিটা আসতো। এই তো হাসছো তুমি। हाय हाय। তো দেখো, ভুল করেছি, ক্ষমা চাইছি, তো ভুলের ক্ষমা কি হবে না? আমি মানছি ওদের সাথে দেখা করছিলাম, কিন্তু আর তো কিছু নয়, বলো, ওটা তো আমার অতীত। সত্যি না মিথ্যা? অবভিয়াসলি সত্যি। অ্যাকচুয়ালি আমি দেখা করতে গেছি, বাট এক হাতে বাজানো তালি, অবশেষে আমি হব জামাইবাবু আর ওরা হবে শালি। তুই কি ওই শালিদের সাথেই দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ, তো শালিদের সাথে দেখা করতে গেছিলাম। এবার ওরা কি করেছে, মানে জামাইবাবু বলার জায়গায় ওদের নিজেদেরই জামাই বানিয়ে নিয়েছে। খুব ভালো। আরে রাগ করছো কেন বলো? দেখো, এরকম রাগ করে থাকলে কি আর ভালো লাগে বলো? আর ভালো লাগছে না, তুই যা তো। দেখো, এইরকম তুমি যদি রাগ করে থাকো তাহলে লাগছে কি আমার ভালো? আর তুমি যদি হ্যাঁ বলো, অন্ধকার জীবনে জ্বলবে একটু আলো। আর তুমি বলো, তুমি কি আলো জ্বালাবে না একটু? যাই বলিস, আমি কিছুতেই কিছু হাসবো না, তোর ওপর আমার রাগটা থাকবেই। এই শায়েরি বলছিস, তার জন্যই জাস্ট একটু মুখে হাসি আসছে। তো ওই জন্যই তো আমি হাসাতে এসেছি, তো শায়রি বলে বলেই তোমাকে ইমপ্রেস করব। হাসলেই মানুষের রাগ কমে যায় না। না, যাই হোক, আমি ভাবলাম হয়তো হাসে এরকম কথা বলতে বলতেই রাগ কমে যাবে। গিয়েছিলি তো যাদের সাথে কথা বলতে, তাদের সাথে জানা। আরে দেখো, কি বলবো তোমায়, তোমাকে তো ক্ষমা চাইছি, বলো। তো আমি কাল রাত্রেবেলা গিল্টি ফিল করেছি খুব, যে আমার ভুল হয়েছে, তারপর ক্ষমাও চাইছি। আমার বালিশটা জানে তোমার জন্য আমি কেঁদে কেঁদে গালিশ ভিজিয়ে দিয়েছি, আর তুমি বুঝছো না। তো ওটা তো কি বলবো, মানে ওগুলো তো আমার শালি ছিল, বলো। তো আমি তো শালি ছিল, বাট ভালো তো শুধু তোমাকেই বাসি আমি।
ভালোবাসি বুঝলাম, কিন্তু 3টে মেয়ের সাথে ডেট করে আসার পর এটাকে ভালোবাসা কি বলে? আরে ওটা তো আমার অতীত ছিল। অতীত? হ্যাঁ। 3-4 দিন আগে অতীত? আরে দেখো, আমি আসলাম, তোমাকে ফুলটা মানে লাগিয়ে দিলাম, কিছু সুন্দর সুন্দর কথা বললাম, ওগুলো তো আমার পাস্ট হয়ে গেছে না। এখন যেটা বলছি এটা তো তার মানে বর্তমান। ভালোবাসা হয়ে গেল? তো অবশ্যই আমি তো ফুল ওটা লাগালাম, কথা বললাম, ভালো কথা বললাম, হাসলাম, শায়রি বললাম, রাগ ভেঙে গেল, ভালোবাসা হয়ে গেল। আবার 2টো মেয়ের সাথে গেলাম, কথা বললাম, আবার কিছুদিন পরে এসে রাগ ভাঙালাম, অতীত হয়ে গেল। দুটো মেয়ে আলাদা ব্যাপার, ওগুলো তো আমার শালি ছিল, বলো। শালি? আর দেখো তারা তো, তো ছেলে, মেয়ে তো নয়। ওগুলো তোমার বান্ধবী, আমি কি করে জানবো যে তোমার বান্ধবী? আমি জাস্ট কথা বলছিলাম হঠাৎ করে, আর ওরাও, তুমি বলো, ওরা বলবে না যে তুমি ওদের বন্ধু? ও, বললে তাহলে সতর্ক হয়ে যেত আর কি। না তাহলে ধরা মানে ধরা মানে মানে কি বলবো। ঠিক আছে, আমি বুঝে গেছি, তাহলে ধরাটা পড়তিস না। मजा नहीं आ रहा है। না ধরা পড়ার ব্যাপারটা না, তাহলে তো কথা বলতাম না, ওদেরকে বলে দিতাম যে আমার একজন যদি অচেনা হতো তাহলে কথা বলতাম, আমার কাছে খবরটা আসতো না, চেনা হয়ে গেছে, ধরা খেয়ে গেছে, ব্যাস না সর্বনাশ হয়ে গেল। না, মেয়েগুলো কিউট দেখে আমি কথা বলতে গেছিলাম, ও বুঝতে পারিনি যে তোমার বন্ধু। এখনো কিউট? রাগ ভাঙাতে এসেছে নাকি ও কিউট? না ওগুলো তো জাস্ট শালি নাকি, বোনের মতো। তুমি রাগ করছো কেন? আমার শুট হচ্ছিল, আমাকে ডেকে বেকার মেজাজ নষ্ট করে দিলি তুই। ঠিক আছে, শুট হচ্ছিল তো কি হয়েছে? আর রাগটা ভাঙাতে হবে না, না হলে তো আমি ভালো থাকতে পারছি না তোমাকে ছাড়া। রাগ ভাঙালেই রাগ ঠিক হয়ে যাবে মানে সবকিছু? ঠিক হয়ে যাবে। शाबाश बेटा। তো দেখো, সামুর লাইফে অনেক মেয়ে আছে, এত কিছু ভাবলে হবে বলো? তো তোমাকেই বলছি, এবার আমার সাথে মণ্ডপে চলো। না, যাব না। এরকম করে বলতে পারলে তুমি? একটু রাগ অভিমান হয়েছে বলে তুমি একদম ডিরেক্ট না বলে দেবে? তা নয়তো আর কি বলবো? তো তোমার শুট কি হয়ে গেছে? আপাতত কমপ্লিট। তো আশেপাশে একটা মিষ্টির দোকান আছে, চলো ওখানে যাই। তুমি এমনিতেও মিষ্টি খেতে ভালোবাসো, ওখানে নিয়ে যাবো, তাহলে তুমি মিষ্টি খাবে আর তুমিও মিষ্টি। যাই হোক, কিন্তু একটা কথা বলবো। এনেছিস প্রচুর। মিষ্টি খাওয়ানোর জন্য? আছে, তুমি কত খেতে পারো দেখবো। তো যাই বলো, তোমার কাছে ভালোই লাগছে। সে ভালো লাগার জন্যই সেজেছি। মিষ্টির দোকানের লোকটা এমনি ফ্রি মিষ্টি দিয়ে দেবে, এত সুন্দর একটা মিষ্টি মেয়ে দোকানে গেলে। তাহলে আর তোকে নিচে হবে না, আমি একাই চলে যাচ্ছি। চলো চলো চলো। না, ফ্রিয়ে যখন দিয়ে দেবে, একা কেন? তুই কেন যাবি? আমি একাই চলে না যাই। আমি নিয়ে গেলে রাগটা ভেঙে যাবে তোমার। না, আমি একাই একাই চলে যাচ্ছি, ফ্রিয়ে দিয়ে দেবে তো। ঠিক আছে চলো। তো মিষ্টি দোকানে যাবে, চলো চল। চলো। हंसले जे मिष्टी